নমস্কার বন্ধুরা, আমি গায়ত্রী আবার চলে আসলাম আরেকটি রেসিপি নিয়ে। এর আগে আমি আলু ফুলকপি দিয়ে কই মাছের ঝোল রান্না করে আপনাদেরকে দেখিয়েছিলাম। আজকে আমি কই মাছটা সম্পূর্ণ আলাদাভাবে রান্না করছি। সর্ষে বাটা দিয়ে কই মাছের ঝোল রান্না করব বন্ধুরা। এটা একদম খুব অল্প সময়ে আর খুব অল্প উপকরণে খুব তাড়াতাড়ি হয়ে যায়। আর আমার এই রান্নাগুলো যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেল গায়ত্রী রান্নাঘর এটি আপনারা সাবস্ক্রাইব করে নিন। আমার চ্যানেল সাবস্ক্রাইব করলে আমি রান্না করার আরও বেশি উৎসাহ পাই। আর বন্ধুরা, আপনারাও বাড়িতে এই রেসিপিটি তৈরি করে দেখতে পারেন। আর যদি ভালো লাগে আমার চ্যানেলে নিচে কমেন্ট করে জানাবেন অবশ্যই। আর চলুন তাহলে শুরু করে দেই সর্ষে বাটা দিয়ে কই মাছের ঝোল। বন্ধুরা, এখানে আমার উনুনটা জ্বলে গেছে আর আমি কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ে আমার একটু তেল আগে থেকেই আছে, এই তেলেই আমি ভেজে নেব। আর তরকারিটাও এই তেলেই হয়ে যাবে। এই তরকারিটা করতে কিন্তু একদম বেশি তেল লাগে না, অল্প একটু। এখানে 2 থেকে 3 চামচ মতো তেল রয়েছে, এটাতেই কিন্তু মাছ ভাজা তরকারি সব হয়ে যাবে। তো তেলটা আমি গরম হতে দিয়েছি, গরম হোক বন্ধুরা। তারপর এদিকে আমি কই মাছগুলো বেছে নিয়েছি আর ধুয়ে একদম লবণ হলুদ মেখে রেখেছি। তো এই কই মাছগুলো এখন আমি এই গরম তেলে ভেজে নেব। তেলটা গরম হয়ে গেলে ভেজে নেব। তো বন্ধুরা, এখানে তেলটা আমার গরম হয়ে গেছে। এবার আমি মাছটা এক এক করে ছেড়ে দেবো, এখানে ভেজে নেব।
তো বন্ধুরা, এখানে যতটুকু তেল রয়েছে এর মধ্যেই কিন্তু আমি রান্নাটা করে নেব। এখানে প্রথমে দুটো কাঁচা লঙ্কা আমি দিয়ে দিচ্ছি তেলের মধ্যে। এই কাঁচা লঙ্কা দুটো একটু ভেজে নেব। তারপর আমি এখানে তারপর এখানে বন্ধুরা আমি 4-5 চামচ সর্ষে বেটে রেখেছিলাম, সর্ষে বাটাটা দিয়ে এভাবে নাড়তে থাকবো। সর্ষে বাটাটা দিয়ে নাড়তে নাড়তে এইভাবে একটু আমি জল দিয়ে দিলাম বন্ধুরা। দেখুন আমি পরিমাণ মতো জল এখানে দিয়ে দিয়েছি, আর এখানে একটু লবণ আর হলুদ দিয়ে দেবো। এখানে লবণ আমি 1 চামচ দিয়ে দিলাম, আর 1/2 চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। এখানে 1/2 চামচ মতো বা 1/4 চামচ আমি হলুদ গুঁড়ো দিয়ে দিয়েছি। ব্যাস, এটা দিয়ে এখন একটু নেড়ে চেড়ে কই মাছগুলো ছেড়ে দেবো এর মধ্যে, দিয়ে ঢাকা দিয়ে দেবো। কই মাছগুলো আমি দিয়ে দিলাম বন্ধুরা, দিয়ে একটু নাড়াচাড়া করে এটা ঢাকা দিয়ে 10 মিনিট মতো হতে দেবো। 10 মিনিটে কিন্তু এই রান্নাটা হয়ে যাবে বন্ধুরা। তো দেখুন আমি ঢাকা দিয়ে দিয়েছি, আর 10 মিনিট পর আমি খুলে আপনাদেরকে দেখাচ্ছি যে কেমন হলো। বন্ধুরা আমার 10 মিনিট মতো হয়ে গেছে, ঝোলটা বোধহয় ফুটে উঠেছে। এবার আমি ঝোলটা খুলে দেখবো যে কেমন হলো। আশা করছি হয়ে গেছে, 10 মিনিট হয়ে গেছে আমার। দেখুন বন্ধুরা ঝোলটা কি সুন্দর ফুটে উঠেছে। এর চেয়ে কিন্তু আর শুকনো আমি করব না, কারণ একটু ঝোল ঝোল রাখবো, কারণ নামানোর পর এটা এমনিতে একটু শুকিয়ে যাবে। তো হয়ে গেছে আমার ঝোলটা, এখন আমি নামিয়ে নেব। দেখুন মাছটাও কি সুন্দর সেদ্ধ হয়ে গেছে। তো বন্ধুরা এভাবে তৈরি করে নিতে পারেন বাড়িতে, সর্ষে বাটা দিয়ে কই মাছের ঝোল। এটা কিন্তু গরম ভাতের সাথে অসাধারণ লাগে, শুধু এইটা হলেই খাওয়া হয়ে যাবে। তো আপনারা এটা বাড়িতে তৈরি করুন, আর আমার চ্যানেল গায়ত্রী রান্নাঘর, এই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নিন, লাইক করুন, শেয়ার করুন, আর সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।